ফ্রেন্ডস, আজকে কিন্তু ভিডিও করার জন্য বেরিয়ে পড়েছি আমি ঘর থেকে। কোথায় এসেছি? ব্রহ্মপুত্রের পাড়ে, গৌহাটি সেই শুক্রেশ্বর মন্দিরের ব্রহ্মপুত্রের পাড়ে। তো বন্ধুরা সাথে থাকো, আজকে অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। একদম ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু গৌহাটির অনেক সুন্দর সুন্দর জায়গা মিস করে যাবে। আজকে তো এসেছি আমি শুধুমাত্র শুক্রেশ্বর মন্দিরে একটু ভিডিও শ্যুট করার জন্য। চেষ্টা করব এখন উইকেন্ডে একদিন হলেও বাড়ি থেকে বেরিয়ে কোথাও গিয়ে ভিডিও করার জন্য। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা স্টার্ট। চলে এসেছি আমরা পল্টন বাজার, আর এখানে এসে বাসের জন্য ওয়েট করছিলাম। তো বাস এসে গেছে, আমরা এবার উঠে পড়েছি বাসে। তো এখান থেকে পল্টন বাজার থেকে আমরা যাব পান বাজার। সেখানে শুক্রেশ্বর মন্দিরের যাওয়ার জন্য একটা ফুট ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। একদম মন্দিরের গেটের সামনেই কিন্তু নামবো। তো ফুট ব্রিজের ওপর থেকে দেখো মেন রোডটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখে। তো অনেক দিন পর এলাম মন্দিরে, সত্যি মনটা অনেক ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয় আজকে পুজো দিতে পারিনি, কারণ আজকে শুধু একটু ভিডিও করার জন্য এসেছি। তো ফ্রেন্ডস, প্রথমে একটু প্রণাম করে নিই, তারপর মন্দিরে ঢুকবো, তারপর তোমাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো পেছনে। আজকে ছোট্ট একটা ভিডিও মাধ্যমে তোমাদেরকে গৌহাটি শুক্রেশ্বর মন্দিরের দর্শন করাবো। ফ্রেন্ডস, এই হচ্ছে মন্দিরে যাওয়ার মেন সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়েই আমরা ওপরে যাব, গিয়ে একটু ভোলেনাথের দর্শন করে আসব। বিশেষ করো মন্দিরে এসে না সত্যি মনটা অনেক শান্তি লাগছে। কিন্তু পুজো দিতে পারছি না ঠিকই, কিন্তু তবুও যেন একটা খুব শান্তি লাগছে, মনটা ভীষণ পবিত্র পবিত্র লাগছে। তো এই হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা দুজনেই এসেছি ভিডিওটা করতে। তো বন্ধুরা, তোমাদেরকে তো ভেতর থেকে দেখাতে পারবো না, আমি যেহেতু ভেতরে যাইনি, আমি বাইরে থেকে একটু ভোলেনাথকে প্রণাম করলাম। ভেতরে কিন্তু বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিয়ে হচ্ছে, অনেক পুজো পাঠ হচ্ছে। আর ভিতরে শিবলিঙ্গটা এত বড়, মানে দুহাত দিয়েও আমরা বের পাবো না, মানে এত বড় শিবলিঙ্গ। খুব বিখ্যাত গৌহাটির শুক্রেশ্বর মন্দির। আশা করি তোমরা অনেকেই জানো। গৌহাটি কখনো আসলে অবশ্যই আসবে, দর্শন করে যাবে এই ভোলেনাথের মন্দিরের। তো যাই হোক বন্ধুরা, চলো এবার আমরা একটু পেছন দিকে যাই। বিয়ে হয়েছে আমার গৌহাটি, কিন্তু বিশ্বাস করো একদম বেরোনো হয় না কাজের জন্য। আজকে ভাবলাম যে না, আজকে একটু শুক্রেশ্বর মন্দিরে গিয়ে ঘুরে আসব। তো এই হচ্ছে শুক্রেশ্বর মন্দিরের মেন মন্দিরটা, আমি তোমাদের যেটা দেখালাম মাত্র। তো বন্ধুরা চলো ব্রহ্মপুত্রের পাড়ে এবার তোমাদের দেখাবো দৃশ্যগুলো কত সুন্দর। তো চলো এবার ব্রহ্মপুত্রের পাড়ে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি একদম ব্রহ্মপুত্রের সাইডে, শুক্রেশ্বরের মন্দির থেকে একটু ব্যাক সাইডে। তো চলো বন্ধুরা ব্রহ্মপুত্রের পাড়ে যাওয়া যাক। দেখো এই মন্দিরটাও কিন্তু কত সুন্দর লাগছে, তাই না? অ্যাকচুয়ালি কি বলো তো, গৌহাটিতে অনেক এমন সুন্দর সুন্দর মন্দির আছে, কিন্তু ঘরের কাজের চাপে মানে বেরোনো হয় না, এটাই। তো চলো এবার আমরা ব্রহ্মপুত্রের পাড়ে যাই। এই যে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র। তো এই যে ব্রহ্মপুত্রর পাশেই আমরা চলে এসেছি ফ্রেন্ডস, খুবই সুন্দর দৃশ্য। চলো আরও সামনে যাওয়া যাক। কুয়াশায় একদম ঢেকে আছে পুরো ব্রহ্মপুত্র, একদম কিচ্ছু দেখাই যাচ্ছে না। ওই যে দূরে একটা ব্রিজ, নতুন ব্রিজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। সত্যি বলতে ফ্রেন্ডস, সংসারের কাজ নিয়ে আর আমার বিজনেস নিয়ে আমি মানে এতটা ব্যস্ত হয়েছিলাম যে নিজেদেরকে যে একটু টাইম দেব, একটু বাইরে গিয়ে ঘুরবো, সময় কাটাবো, এগুলো মানে সত্যি বলতে ভুলেই গেছিলাম। শুক্লেশ্বর ঘাটের এই মনোরম দৃশ্য দেখে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। এখান থেকে না দেখো সিঁড়িগুলো এত খাড়া, মানে ভীষণ ভয় লাগছে নামতে। সিঁড়িগুলো ভীষণ খাড়া সিঁড়ি। তো ভাবলাম এখান থেকে কিছু ক্লিপ নিয়ে নিই। দেখো কেমন খাড়া সিঁড়িগুলো। তো আমি আর নিচে নামছি না ফ্রেন্ডস, এখান থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে আরেকটা জাহাজ দেখতে পাচ্ছ, এটা এখন আবার মানে যাত্রা শুরু করবে। ফ্রেন্ডস বিশ্বাস করো, এত খাড়া সিঁড়িগুলো আমি মানে খুব ভয়ে ভয়ে নেমে এলাম, মন মানছিল না। বিশ্বাস করো একদম মন মানছিল না। এত সুন্দর দৃশ্য, আর এখানে একটু নামবো না তাই কি করে হয়, এত দূর থেকে এলাম তাই চলে এলাম। বন্ধুরা দেখো এখানে কিন্তু জাহাজ ঘাটি, পাশেই জাহাজ ঘাটি। তো অনেক এখান থেকে জাহাজ কিন্তু তাদের যাত্রা শুরু করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্রের ওপর কিন্তু একটা সুন্দর ব্রিজ হচ্ছে। আমাদের যদি হাজব্যান্ডের সাপোর্ট থাকে তাহলেই এই কাজগুলো করবে। আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ, আমাকে কিন্তু এখন শুক্লেশ্বরের ঘাটে নিয়ে এসেছে শুধুমাত্র ভিডিও শ্যুট করার জন্য।
তো বলবো বন্ধুরা, অবশ্যই তোমাদের সাথে যদি তোমার পরিবার, তোমার হাজব্যান্ড থাকে, তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্মে কাজে নেমে পড়ো। ফ্রেন্ডস, এখান থেকে যাবার পথে আমরা আরও অন্য জায়গায় গিয়েছিলাম, মানে আরও 2টি পার্কে গিয়েছি, ভিডিও করেছি, আরও সুন্দর সুন্দর ক্লিক নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো সেই ভিডিওটা আমি পোস্ট করব কালকে, না হলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নয়। তো কালকে আরেকটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর গুয়াহাটি আসলে অবশ্যই একবার শুক্রেশ্বর মন্দিরে এসে ঘুরে যেও। তো আমরা এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাবার পালা, প্রায় সন্ধে হয়ে আসছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে অন্য ভিডিওতে।